কখনো কি বন্ধু বান্ধবী কিংবা কোনো সংগঠনের সদস্যদের নিয়ে ঘরোয়া পিকনিকের আয়োজন করেছেন? যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে সুন্দর একটি আয়োজন করতে যাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সবাই মিলে। আসলে রান্নাবান্নার ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে মাংস খায় না, তাদের জন্য বিকল্প রেসিপি হিসেবে আমরা ডিমটাই রাখি। যাক, এসব কথা শুরু করে দিই আমাদের মূল যে ব্লগ সেটি। এর নাম হচ্ছে অর্পণ। অর্পণ প্রচুর পরিমাণে সবজি কাটতে পারদর্শী এবং এর নাম আসিয়া। আসিয়া কাজের ফাঁকে ফাঁকে একটু ফোন চাপাচাপি করে। আর মাহবুব বিল্লাহ, কাজের কাজ তো নাই, মাঝে মধ্যে উকিঝুঁকি এবং ক্যামেরা দেখে একটু কাজ করার ইচ্ছা। কিন্তু অমর্ত্যের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, ছেলেটা দুর্দান্ত কাজ করে। আর পাশাপাশি আমাদের রাকসু ভবনের ঠিক এখানেই রায়হান দুর্দান্ত গান গাচ্ছিল এবং রায়হানকে আমি ঠিক নিজের সঙ্গ দিচ্ছিলাম। এবং আশিক ভাইও যথেষ্ট মনোযোগী এবং দিগন্ত ভাই, শাইনুর ভাই, সবাই সুন্দরভাবে গান উপভোগ করছিলাম আমরা। আসলে সারাদিন নিউজ নিয়ে ছোটাছুটি, পড়াশোনার চাপ এবং বিকেলবেলায় এসে এই যে সংগঠনের সবার সঙ্গে মেশা, একটা অন্য রকমের প্রশান্তি কিন্তু আমরা খুঁজে পাই এবং চেষ্টা করতাম পুরো ক্যাম্পাস লাইফটাকে সবাই মিলে এভাবেই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে কাটানোর জন্য। আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্নার কাজ চলছে এবং আমাদের এখানে রান্নার কাজে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ছোটদের বড় ভাই রাশেদ শুভ্র ভাই। এবং আমরা জানি যে তার হাতের বিশেষ করে মাংস রান্নাটা অনেক সুস্বাদু হয়। তিনি কিন্তু তার সাধ্যমতে সর্বোচ্চ যে রেসিপি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আমার কিন্তু এখনই খাওয়ার যে প্রয়াস সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মাংস হালকা জালে এবং মাঝে মধ্যে জালে একটু বাড়িয়ে তাপ দিয়ে সেটি কিন্তু সিদ্ধর প্রসেসটা চলছে এবং দেখতে পাচ্ছি যে অলরেডি মাংসের যে কালার রান্নার সেটি কিন্তু চলে আসছে। এভাবে চলছে এবং মাঝে মধ্যে তেল দেয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ মশলা দেয়া হচ্ছে এবং এদিকে জাল চলছে। এবং এর ফাঁকে বলে রাখি যে রান্নার রেসিপি আমাদের মুরগির ভুনা এবং পাশাপাশি খিচুড়ি থাকবে এবং ডাল থাকবে। সব মিলিয়ে ভালো একটা রেসিপি আমরা করছি বলে আশা করি। এবং রাশেদ ভাই একটু লবণ চেক করার জন্য হাতে নিলেন এবং তিনি আসলে চেক করছেন যে আসলে লবণের পরিমাণ কেমন হচ্ছে। সব মিলিয়ে দুর্দান্ত।
এর ফাঁকে কিন্তু আমরা সদস্যদের নিয়ে বসেছি এবং আমরা আমাদের আলোচনা কিংবা যা কিছু প্রাপ্তি এবং সব কিছু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। সবাই খুবই মনোযোগ সহকারে কিন্তু আমরা শুনছি রাশেদ শুভ্র ভাইয়ের কথা, এবং পাশাপাশি এখানে জুনিয়র যারা আছে সবাই কিন্তু অমর তো কিন্তু এখানে আলু খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই যে ইনি আমাদের আজকের রাঁধুনি। এই যে রায়হানের কথা বলি, রায়হান কিন্তু গান যেমন গায়, পাশাপাশি দুর্দান্ত সে এখানে আদা সহ অন্যান্য যে উপকরণ থাকে যেগুলো আসলে পেশার প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু সে সারিয়ে নিচ্ছে এবং তার হাতের কাজ অনেক ভালো। আর এদিকে ফারহান, সেও কিন্তু দুর্দান্ত। একটা রসুন কাটতে তার দীর্ঘ সময় লাগতেছে। আর এখানে স্বজন রায়, সেও দুর্দান্ত মানুষ। এবং এখানে দেখতে পাচ্ছে আশিক ভাই এবং শান্ত গোপনে কি যেন আলোচনা চালাচ্ছে। পাশাপাশি এখানে ডেক্সি ইনসান সহ জুনিয়র বেশ কয়েকজন আছে। সব মিলিয়ে আমরা রান্নার যে পূর্ব প্রস্তুতি সেই জায়গাতে একটু দেখাই। এখানে প্রথমত মাংস কষিয়ে নেওয়ার জন্য প্রথমেই এখানে লবণ, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সহ সব হয়েছে। এখানে মাংস রান্না চলছে, পাশাপাশি এখানে খিচুড়ির জন্য পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন রকমের ডাল মিক্সড করা হয়েছে এবং সেগুলো সিদ্ধ করার জন্য দেওয়া হচ্ছে, এবং সঙ্গে চাল ধুয়ে সেটি কিন্তু দিয়ে এখানে তাপ দেওয়া হচ্ছে। এবং তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে শাহিনুর ভাই চেক করতেছেন যে মশলা ঠিক আছে কিনা। বিএসটিআই টেস্ট ফাইনাল, এবং এখন আসলে চলছে আলু দেওয়ার পালা মাংসতে, এবং আলু দেওয়া হচ্ছে। আর এদিকে খিচুড়ি রান্না প্রায় শেষ। এখন একটু হালকা তাপে রাখতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়। হালকা পানি দিয়ে তাপে রাখা হচ্ছে। আর এদিকে দিগন্ত ভাই, তিনি ফাইনাল রান্না চেক করে দেখছেন আসলে কি অবস্থা। এবং রান্না বান্নাও শেষ পর্যায়ে। মাংসর যখন রান্না শেষের দিকে তখন আমাদের খাবারের পরিবেশনার জন্য প্রস্তুতি সেটি কিন্তু চলছে, এবং প্রতিটি প্লেটে আমরা কিন্তু একসঙ্গে সাজিয়ে নিয়েছি এবং সেগুলোতে আসলে এভাবেই দেখতে দেখতে আমাদের ক্যাম্পাস লাইফের যে আনন্দঘন মুহূর্ত সেগুলো শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।